সকালবেলা ঘুম থেকে উঠে আগে ইন্ডাকশানের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম জলটা হতে না হতে ওখানে দিয়ে দিয়েছি সার্ফ। তো কেন দিয়েছি হয়তো তোমরা বুঝতে পারছো না। দেখো, সার্ফ আর গরম জল নিয়ে চলে এসেছি কলপারে। এসে যে আমার নাইটিটা ভিজিয়ে রাখছি, এটা সুতির নাইটি যেহেতু, সেই জন্য সার্ফ জলে মানে গরম জলে যদি ভিজিয়ে রাখি না, সব নোংরা তাড়াতাড়ি উঠে যায়। প্রত্যেক দিনে কিন্তু স্নান করার পর আমি সার্ফ দিয়ে জামা কাপড় ধুই, কিন্তু নোংরাগুলো না উঠতে চায় না। তো ওটা একটু ভিজিয়ে রাখলাম, একটু পরে ধুয়ে দেবো। তো গতকালকে বিকেলবেলায় যে শাড়িটা পরেছিলাম, শাড়িটা এখন ধুয়ে দিচ্ছি। যখনই পরি তখনই জল কাচা করে ধুয়ে দিই, সার্ফ না দিলেও জল কাচা করে ধুয়ে দিই। কারণ কি বলো তো, কবে আবার মানে ওই শাড়ি পরে কোনো মানে ঠাকুরের পূজা টুজা কাজ করব মনেও থাকবে না। যেহেতু ওই শাড়িটা পরে রাস্তায় রাস্তায় আমি ঘুরেছি, বেরিয়েছি, খাওয়া দাওয়া করেছি, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে শাড়িগুলো ধুয়ে দিই, ধুয়ে ভাঁজ করে রেখে দিই শুকালে। নাহলে ওরকমই যদি ভাঁজ করে দেয় ওই ঘটনাটা ঘটে যায়, সেই জন্য। তো হচ্ছে কি, এগুলো করে এখন ঘরে চলে এসেছি, বিছানাটা এখন তুলে নেব। তো দেবা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর খুব রোদ উঠে গেছে আজকেও। তো 2 দিন এই যে ঠান্ডা থাকে না কেন, 3 দিনের দিন আবার কিন্তু গরম পড়ে যায়। তো আর বেশি দিন হয়তো গরম থাকবে না, যেহেতু আজকে ভাদ্র মাসের শেষ দিন, আজকে বিশ্বকর্মা পূজা। আর কি বলো তো, আশ্বিন মাস পড়লে কিন্তু হালকা হালকা শীত পড়া শুরু হয়ে যাবে রাত্রেবেলা, সন্ধ্যার দিকে। তো ভোরের দিকেও কিন্তু হালকা হালকা করে শীত পড়ে, তারপর আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা করতে করতে কিন্তু ঠান্ডাটা চলেই আসবে। যাই হোক বন্ধুরা, বিছানা তুলে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। আর দেবার সকালবেলা ওষুধটা খাওয়া হয়ে গেছে খালি পেটে। খাওয়ার পরে তো মানে ওষুধ খাওয়ার পরে কিছু একটা খেতে লাগবে, সেই জন্য ওকে গোলা রুটি ভেজে দিচ্ছি। তো আমারও এমন খিদা লেগে গেছে, মানে তো আর সইছে না যে একটা কড়াইয়ের মধ্যে করবো, 2টে করে 2টে গোলা রুটি বসিয়ে দিয়েছি। একটা দেবাকে দেবো, আমি একটা খেয়ে নেবো। এগুলো কাজবাজ করতে করতে অনেকটাই খিদা লেগে গেছে। তো দেবা এদিকে চলে এসে মোবাইল নিয়ে কি একটা গেম ডাউনলোড করেছে, তাই আমাকে বলছে যে এটা করলে সেটা হয়, তাই আমাকে দেখিয়ে দিচ্ছে। তো গোলা রুটি দুটো ভেজে নিচ্ছি, 2 পাশে 2টো তো বসিয়ে দিয়েছি, দেবারটা হয়ে গেছে। তো যা গরম পড়েছে দেখতেই পাচ্ছ, আমার একদম পিঠটা একদম ঘামে ভিজে গেছে। তো এদিকে কাজবাজ সেরে স্নান এখনও করিনি, নাইটিটা এখনও শুকায়নি, সেই জন্য ভাবলাম যে স্নান করতে তো দেরি হবে, দেবার খাওয়াও দেরি হয়ে যাবে। পেটে খিদে লাগলে আবার কান্নাকাটি শুরু করে দেয় খাওয়া দেরি হয়ে গেলে, সেই জন্য আগে ওকে গোলা রুটিটাই ভেজে দিই। তো ওটা হয়ে গেছে। আর এই যে দেখো, আর আমারটা এই যে উল্টে দিতে গিয়ে একদম হাতের মধ্যে এসে পড়লো। তো এইভাবে রিম্পার একদিন কী হয়েছিলো, তেল বেশি করে দিয়েছিলো, উল্টে দিতে গিয়ে একদম নাকের মধ্যে পড়ে গেছে ওই গোলা রুটির আটাগুলো। তখন কিন্তু নাকটা পুড়ে গেছিলো, সেরকম আমার হয়েছে, হাতের মধ্যে গিয়ে পড়লো। তো দেবাকে এই যে পিস পিস করে কেটে দিলাম। আর আমারটাও হয়ে গেছে। দেখো কি নিয়েছি, আমারটা গোলা রুটি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি লঙ্কার আচার। 1 টাকা দামের যে লঙ্কার আচারের প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো। তো সেগুলোতে একটু লবণ বেশি রেখে ঝাল ঝাল টাইপের থাকে না, খুবই ভালো লাগে। তো একটু গোলা রুটি দিয়ে লঙ্কার আচার দিয়ে এখন খেয়ে নিচ্ছি। আর কি বলতো, খাওয়া দাওয়া করে তারপরে আবার ওই যে জামা কাপড় তো ধোয়া হয়ে গেছে, টেপি লক্ষ্মীকে দেখতে লাগবে। তো হচ্ছে কি, এখন চলে আসলাম খাওয়া দাওয়া করে, লক্ষ্মীকে এখন বাঁধবো। এতক্ষণ খড়ের পুঞ্জির মধ্যেই ছিল, তখন খড়ই খেলো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে কী বার? আজকে মঙ্গলবার। এখন সকাল বাজে 9:30, একদম কারেক্ট 9:30 বাজে। তো হচ্ছে কি বলতো, সকালবেলা বাসি কাজকর্ম মোটামুটি শেষের দিকে, কাজকর্ম হয়ে গেছে। এখন ওই যে লক্ষ্মীকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানেই বাঁধলাম। আর স্কুলের মাঠে নিয়ে গেলাম না, এখানেই থাক, ভালো লাগে না অত। আজকে সকাল সকাল মানে ঘুম থেকে উঠে দেখি যা রোদ উঠে গেছে, 9:30 বাজে, মনে হচ্ছে বেলা দুপুর হয়ে গেছে, সেই রোদ উঠে গেছে আজকে। তো যাই হোক, ঘরের কাজকর্ম মোটামুটি শেষ। এখন বাইরে কাজকর্ম আছে। বাইরে কাজকর্ম বলতে কি বলো তো, করা হয়নি, গোবর ফেলা এখনও হয়নি গোয়াল ঘরের। তো গোবর ফেলতে যাব এখন। সকালে ঘুম থেকে উঠে যদি গোবর ফেলা না হয় না, পরে একদম দেরি হয়ে যায়, স্নান করার আগে গোবর ফেলি। কী করলাম, দেরি করে কাজ করছি, কারণ কি বলো তো, নাইটিটা গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে দিলাম। আর এই দেখো সজনার পাতা। তো হচ্ছে কি, সেই জন্য একটু দেরি করে কাজ করছি, কারণ কি শুকাবে, তারপরে স্নান করব, তারপরে হচ্ছে কি পরে হচ্ছে কি স্নান করার পরে হচ্ছে কি ওই নাইটিটা পরবো, সেই জন্য দেরি করছি। তো এমন এদিকে কাজকর্ম করতে করতে এমন খিদে লেগে গেছে, সেই খিদে লেগে গেছে, কালকে রাতে ভাতই খাইনি। তো সেই জন্য খিদে লেগেছে। সকাল সকাল হচ্ছে গোলা রুটি বানালাম, দেবাকে একটা দিলাম, আর তারপরে হচ্ছে কি আমি একটা খেলাম। ওই যে কালকে দোকান গেছিলাম বিকেলবেলা, তো দোকান থেকে হচ্ছে কি নিয়েছিলাম, মানে লঙ্কার আচার দিয়ে খেলাম, কি সুন্দর লাগে, সেই সুন্দর লাগে। যাই হোক, আজকে বিশ্বকর্মা পূজা। তো বিশ্বকর্মা পূজা আজকে যাদের যাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা হবে খিচুড়ি খাওয়া হবে।
আমাদের বাড়িতে শুধু ওই গাড়িতে পুজো করবে। দেবর বাবা গাড়ি ধুচ্ছে, বাজার থেকে আসলো, মাংস নিয়ে এসছে। তো বাজার থেকে আসলো মাংস নিয়ে, তো এখন রান্না বান্না করবো। স্নান করে জামাটা শুকিয়ে গেছে, যা রোদ সকালে উঠে ধুয়ে দিয়েছি না, খুব সুন্দর রোদ উঠে গেছে। তো এই যে লক্ষ্মী এখানে থাক, আমি এখন বাড়ি যাই। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো, সারাদিনে কী করে সব কিছুই দেখাবো। চলো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে গোয়ালঘরটা পরিষ্কার করে স্নান করব। লক্ষ্মী এখানে থাক, দেখতে পাবো সারাদিনে। তো বন্ধুরা বাড়ি এসে গোয়ালঘর পরিষ্কার করতে করতে এদিকে আমার জামাটাও শুকিয়ে গেছে, তারপর স্নান করে নিয়েছি। তো স্নান করে নিয়ে এখন হচ্ছে কি সিঁদুর টিঁদুর পরে দেখো চলে এসেছি রান্নাঘরে। বললাম না মাংস নিয়ে এসছে, তো মাংসের জন্য যা সমস্ত কিছু লাগে সেগুলো হচ্ছে কি কেটে নিচ্ছি। পেঁয়াজ, তারপরে হচ্ছে কি রসুন, আদা, আলু এগুলো কেটে নিচ্ছি। তারপর মাংসটাও ভালো করে ধুয়ে বেছে নেব, তারপরে রান্না করব। আর কাঁচা লঙ্কা কয়েকটা দেবো, শুকনো লঙ্কা বেশি একটা নেই, মাত্র 3টে শুকনো লঙ্কা ছিল, সেই 3টাই দিয়েছিলাম। তো রোজ দিনে কিন্তু একই রকম, মানে রোজ দিন বলতে কি যেদিন করে মাংস নিয়ে এসে সেদিনে কিন্তু একই রকম করে রান্না করি, মানে যেটার পর যেটা দিই সেইভাবে রান্না করি। কিন্তু আজকে কি হয়েছে বলো তো, আজকে ওই একই সব কিছু দিয়েছিলাম কিন্তু মশলাটা কম হয়ে গেছে, পেঁয়াজটা কম হয়ে গেছে, সেই জন্য ঝোলটা একটু পাতলা পাতলা টাইপের হয়েছে। আজকে রান্নাটা ওর জন্য কেমন একটা হয়েছে, বেশি একটা স্বাদ হয়নি, মানে একদম হালকা করে করেছি। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে যদি দেবা একদম ঝাল মশলা দিয়ে খায় তাহলে কিন্তু ওর পেটটা খারাপই করবে। আর ডাক্তারবাবু কিন্তু বলে দিয়েছে মাংস খাবে, ঠিক আছে, খাওয়ার কোনো মানে খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু একদম হালকা করে খেতে লাগবে, সেই জন্য। তো সবগুলো মানে আমার কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন যেগুলো আছে সবগুলো কেটে তারপর হচ্ছে কি কলপাড়ে যাবো, ওখানে গিয়ে বসে বসে মাংসটা ভালো করে বেছে নেব। আমি আবার মাংস মানে ভালো করে বেছে নিই, কারণ কি বলতো সময় লাগে বেচতে। ওই যে কাঠের গুঁড়া টুড়া থাকে, একটা লোমও যাতে না থাকে, যেহেতু বাচ্চা খাবে, যদি একটা লোম থাকার পর পেটটা আবার খারাপ করে দেয়, ওটা যদি ওর পেটে চলে যায়, সেজন্য খুবই ধীরে সুস্থে একদম ভালো করে বেছে নিই। তো হচ্ছে কি আলুটা ভাজা বসিয়ে দিয়ে এসে এখানে মশলাটা করে নিচ্ছি মিক্সির মধ্যে, আর জিরে আর শুকনো লঙ্কাটা কিন্তু শিলপাটার মধ্যে বেটে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে রেখে এখন কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তারপর সাদা জিরে, তেজপাতা এগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন মাংসটা দিয়ে নিচ্ছি। তো মাংসটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে মশলাগুলো দিয়ে দেবো, যেগুলো মশলা করেছিলাম। তো মশলাগুলো সবগুলো করে দেখো একটু এখন ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দেবো। ঝোলের জন্য জল দিয়ে এই যে দেখো আলু ভাজা বসিয়ে দিয়ে মিক্সিতে মশলা করতে গেছে, আলুগুলো একটু মানে লেগে গেছে, পুড়ে পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো ঝোলের জন্য জল দিয়ে দেবাকে আবার স্নান করিয়ে দেবো। তারপরে হচ্ছে বাসন কুসন জমা হয়েছে অনেক কয়েকটা, তো বাসনগুলো মেজে নিয়ে আসবো। তো কষানো দেখো হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে নিয়েছি, এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো বাসন মেজে আসলাম। তো মাংস তরকারি হওয়ার দিকে খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে আসলাম। তো সকালবেলা খাওয়া দাওয়া করার পর আর কোনো কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, শেয়ারই করিনি, মানে মন মানসিকতা নেই শেয়ার করার জন্য, মনটা খুবই খারাপ, কি আর বলবো, এতটাই খারাপ, মানে মনে হচ্ছে কি একদম বসে বসে কান্না করি, কি আর বলবো, মানে ভালো লাগছিল না, সেই জন্য। তো কি বলো তো, যেটা কথা তোমাদের সঙ্গে বলার জন্য সামনে আসলাম, সেই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মোবাইলটা যে কোথায় রাখবো, রাখার জায়গা নেই, হাতে নিয়ে আছি। সারাদিনে অনেক কাজকর্ম অনেক কিছু হয়েছে, কিন্তু মানে কি বলতো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, মানে মনটাই যাচ্ছিল না যে শেয়ার করি। যে ভিউজ চ্যানেলে, এই ভিউজে মানে ভিডিও করতে ইচ্ছে করছে না। তো মানে কিছুটা করেছি সকালবেলা থেকে, কিছুটা করেছি, আর দুপুরে মানে সকালবেলা খাওয়া দাওয়ার পর থেকে আর কিছু শেয়ার করতে তোমাদের সঙ্গে ইচ্ছা করছে না। তো যাই হোক বিকেলবেলা আসলাম, যেহেতু সকালবেলার ভিডিওগুলো আছে, সেই জন্য ভাবলাম যে কিছুটা কথা বলি তোমাদের সঙ্গে, কথা বলে মনটাকে একটু হালকা করি। তোমাদের সঙ্গে তো একমাত্র তোমরাই আছো আমার মনটাকে হালকা করার জন্য, মানে তোমাদের সঙ্গে কথা বলার পর আমার মনটা একটু তাও হালকা হয়। তোমরা অনেকেই আছো আমার ভালো চাও, অনেকেই মানে আমাকে অনেক সাপোর্ট করো। একজন দিদিভাই আছে, সেই দিদিভাই তো আমাকে অনেক অনেক সাপোর্ট করে, আমার হয়ে অন্যের কাছে মোবাইল নিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো এরকম দিদিভাই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, অনেক দূর এগিয়ে এসেছি, মানে এরকম করে চলতে চলতে অনেকটা দূর, অনেকটা পথ এগিয়ে এসেছি। আর মাত্র কি 15টা 16টার মতো সাবস্ক্রাইবার লাগে, তাহলে আমার মনিটাইজটা অন হয়ে যায়। তো যাকে কি আর বলবো, মানে
কপাল এতটাই খারাপ। কারো নাকি মনে করো চ্যানেল 4-5 মাসের মধ্যে নাকি মনিটাইজ অন হয়ে যায়, চ্যানেলটা অনেক গ্রো করে, কিন্তু আমার সেরকম কোনো কিছু হচ্ছে না। মাঝে মধ্যে কি বলো তো, মাঝে হচ্ছে কি 4-5 মাস পরে না আমার চ্যানেলটা একটু গ্রো করেছিল, তখন কি সুন্দর ভিউজ আসতো 800, 900, 1000। তো আমি ভেবেছিলাম যে আমার চ্যানেলটা হয়তো এবার মানে গ্রো করে গেছে, কিন্তু হঠাৎ করে এইভাবে যে আমার চ্যানেলে ভিউজ থেমে যাবে আমি কখনোই ভাবতে পারিনি, কখনোই আশা করিনি। মানে যখন ভিউজটা থেমে গেছিলো তখন মনটা এতটাই খারাপ হয়েছিল। যাই হোক, তাও মনে করো মনটাকে সান্ত্বনা দিয়ে গেছিলাম যে এরপরে হয়তো 1 মাস 1.5 মাস পরে হয়তো আবার চ্যানেলটা ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না। কি আর বলবো, কী যে হয়েছে আমি মানে কিছুই বুঝতে পারছি না। শর্ট ভিডিওরও কোনো ভিউজ আসছে না। ওই কদিন কত সুন্দর 4000, 5000 এরকম ভিউজ আসতো, কিন্তু এখন আর সেটা ভিউজ আসছে না। কি বলতো, সব থেকে আমি একটা বড় ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে কি বলতো, এরকম ভুল তোমরা কেউ করো না। তো ইউটিউবে কিন্তু কি বলতো, মানে 1 মাস 2 মাস পর পর আপডেট চলে আসে, নতুন নতুন আপডেট। তো সেই আপডেটগুলো আসার পরে না বুঝে শুনে যদি কোনো কিছুতে হাত লেগে তোমার অন হয়ে যায়, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো সেরকম আমার একটা আপডেট এসেছিলো, আমার সবারই এসেছিলো, জানি না কারা কারা লক্ষ্য করেছো কি না। তো সেই আপডেটটা আসার পর ওর বাবাকে বললাম যে দেখো তো, এটা তো এতদিন ছিল না, এখন এসছে, এটা কি করব। তারপর বলছে যে দাঁড়াও ইউটিউবে দেখি। আমরা যে কোনো জিনিস কিন্তু মানে কোনো কিছু করার আগে ইউটিউবে আগে সার্চ করি, যে কোনো সম্বন্ধে। ছেলেকে যদি ওষুধ পর্যন্ত খাওয়াই তবু ইউটিউবটার উপরে ভরসা করি, যে ইউটিউবে ওই ওষুধের নামটা আছে কি সার্চ করে দেখি এটা কি সঠিক ওষুধ দিল, ডাক্তারবাবুর কাছ থেকে কিন্তু জিজ্ঞাসা করে নিয়ে আসা হয়েছে। তবু আমরা ইউটিউবটার উপরে এতটাই ভরসা করি, তবু ইউটিউবের মধ্যে দেখি যেটা সত্যিকারের ঠিক ওষুধ না ভুল ওষুধ। যাই হোক, ওভাবে ওই যে আপডেটটা এসেছিলো সেই আপডেটটা হচ্ছে কি ইউটিউবের মধ্যে সার্চ করে দেখেছিলাম। তো একজনের মানে প্রথমে একটা চ্যানেল, ছোট চ্যানেলে দেখেছিলাম, তো সেই ছোট চ্যানেলটা ভুল বলেছিল। তারপরে বড় বড় যে টেকনিক্যাল চ্যানেলগুলো আছে সেগুলোর মধ্যে দেখা হয়েছিল, সেগুলো তো দেখে আমরা ইউটিউবের ওই যে মানে সেটা এসেছিলো, আপডেটটা এসেছিলো, সেই আপডেটটা করেছিলাম। বিশ্বাস করবে না বন্ধুরা, সেই দিনের পর থেকে আমার ইউটিউবের চ্যানেলে একদম ভিউজ একদম ডাউন হয়ে গেছে। সেই দিনের পর থেকে 30-40 এরকম ভিউজ। তো মানে কি আর বলবো, আমার সেই আপডেটটা করা মনে হচ্ছে কি খুবই বড় ভুল হয়ে গেছে। তো ওখানে টেকনিক্যাল চ্যানেলগুলোতে বলে দিয়েছিল যে তোমরা করলেও করতে পারো, নাও করতে পারো। তো কোনো কোনো চ্যানেলে বলেছিল যে ওই আপডেটটা করার পর নাকি ভিউজ কারো কারো মানে কমে যায়। তো সত্যি বন্ধুরা, মানে এতটাই মানে আমরা ভুল করে ফেলেছি, আপডেটটা করার পর থেকে একদম ভিউজ একদম ডাউন হয়ে গেছে। যেখানে আমার 200, 250, 300 ভিউজ হতো, যেরকম হতো, কিন্তু সেরকম একদমই হচ্ছে না। আর কি বলতো, এত কম ভিউজে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। কি বলতো, আমার যে এতগুলো মানে আছে, ভিডিও আছে, মানে প্রথম থেকে যতগুলো ভিডিও ছেড়েছি বেশিরভাগ ভিডিও অ্যাভারেজ ডিউরেশন যেটা থাকে, সময়সীমাটা, ওটা একদম হাই, বেশিরভাগে হাই। কিন্তু আমার লো হচ্ছে কি ডেইলি ভিউজটা আমার একদম লো, মানে ভিউজটা একদম ডাউন। যেহেতু ইমপ্রেশন নেই সেই জন্য ভিউজটা ডাউন, কিন্তু আমার অ্যাভারেজ ডিউরেশন, থাম্বনেলের সব কিছু হাই আছে, সেই জন্য কিন্তু আমার এত কম ভিউজে কিন্তু কি বলতো ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এত বড় একটা ভুল করে ফেলেছে, আর সেই ভুল আর শোধরানোর কোনো মানে কোনো ইসেই নেই। তো সেদিনের পর থেকে 4-5 দিন ওই আপডেটটা করেছিলাম, মানে ওখানে ক্লিক করে ইয়েস আর নো আছে, ওই ইয়েস নো করে করে আমার চ্যানেলটা শেষ হয়ে গেল। মানে আমার মাঝে মধ্যে একদম বুক পেরে কান্না বেরোতে চায়, কারণ কি এত কষ্ট করে ভিডিও বানাই, তারপরেও যদি ভিউজ না আসে কোনো করার নেই। তো কি বলতো, যেটা কথা বলছিলাম, এই ভুলের জন্য আমার চ্যানেলটা শেষ হয়ে গেল। 4000 ঘন্টা ওয়াচ টাইম করার পরেও আমার হচ্ছে মনিটাইজটা অন করতে পারছি না, কারণ কি শর্ট ভিডিওতে একদমই ভিউজ নেই, আর ভিউজ না আসলে কোনোদিনই সাবস্ক্রাইবার আসে না। কি করব বুঝে উঠতে পারছি না। তো ভিডিও করা কি বন্ধ করে দেব নাকি এরকমই চলবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমার আর বেশি দিন নেই, আর মনে করো যদি ভিউজ না হয় সে এরকম ভিউজে আমি চ্যানেলটাকে মনিটাইজ অন করতে পারতাম যদি আমার 1000 সাবস্ক্রাইবার হতো। তো আর কিছুটা বাকি, 15টা কি 16টার মতো বাকি। তো সেই সাবস্ক্রাইবারগুলো যে আনবো শর্ট ভিডিও এত খাটনি করে বিকেলবেলা করে শর্ট ভিডিও বানাই, কোনো ভিউজই নেই, 10-15 এরকম ভিউজ হয়ে থেমে যাচ্ছে, সেই জন্য আর সাবস্ক্রাইবারও আছে না। যাই হোক, কী আর বলবো,
যেহেতু আমার ভিডিওগুলো সবগুলো হাই ছিল সময়সীমাটা, সেই জন্য কিন্তু আমার একটা করে মনে করে 300-400 যদি ভিউজ হতো ওখানেই কিন্তু 30-40 ওয়াচ টাইম হতো। তো যাই হোক ভেবেছিলাম যে ভিউজ না আসে না, এরকম যদি আমার ভিউজ থাকে এইরকম ভিউজে কিন্তু আমার যেহেতু হাই সবগুলো ভিডিওর অ্যাভারেজ ডিউরেশন অনেকটাই মনে করো এসে জমতো। কী আর করবো, ভিউজ না আসলে করার কিছু নেই। ইউটিউব আমার কাছে পরীক্ষা নিচ্ছে, সেই পরীক্ষা আমি সফল হতে পাবো কি না কোনো মানে আমি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক আজকে আর অন্য কোনো আর ভিডিও শেয়ার করবো না, আজকের জন্য এখানে টাটা। দেখি হচ্ছে কি গতকাল বলছি আগামীকাল যদি কোনো এনার্জি থাকে, যদি আজকের ভিডিওটায় ভিউজ আসে তাহলে ভিডিও ছাড়বো, না হলে হয়তো ভিডিও ছাড়াই বন্ধ করে দেবো। এতটাই মন ভেঙে গেছে, আর ভালো লাগে না ভিউজ ছাড়া। মানুষ ভিডিও কিসের জন্য বানায়? যদি ভিউজ আসে, কমেন্ট আসে, অনেক ভিউজ আসে, কমেন্ট আসে, সেই মনের খুশিতে যে না আমার ভিডিও অনেকজনে দেখছে, অনেকজনে আমাকে ভালো ভালো কমেন্ট করছে, তো সেই জন্য কিন্তু মানুষ আরও উৎসাহিত হয় ভিডিও বানার জন্য। কিন্তু যেহেতু মনে করো ভিউজ নেই, তো কমেন্ট আসবে কি, সেই জন্য একদম ভিডিও করা বন্ধ করে দেবো। যা কী হবে। তো যাই হোক দেখা যাক কী পরিস্থিতি দাঁড়ায়। তো আজকের জন্য এখানে টাটা।